আসসালামু আলাইকুম। লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে আলোচনা করব অনলি অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে যারা 2024-25 সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে ইংরেজি বিভাগে অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টে তাদের আজকে যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বই হতে যে কবিতাটি আলোচনা করব আলোচনার কবিতাটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের 4 নম্বর কবিতা আর কবিতাটির নাম হচ্ছে টু হেলেন। কবিতাটির নাম কি? টু হেলেন। আলোচনার বিষয় হচ্ছে কি যে বিষয়গুলো থাকবে তো এই আলোচনার বিষয়ের পূর্বে আমি আপনাদের মধ্যে ইতিমধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং আশা করি সারা বাংলাদেশ ব্যাপী এবং ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আমাদের একটি এই চ্যানেল দাঁড় করেছি এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ফ্রেন্ডস লিটারেচার। আর ফ্রেন্ডস লিটারেচারের পক্ষ থেকে যে গরম বিষয়টি আসতেছে বা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসতেছে শুধুমাত্র অনার্স প্রথম বর্ষে ইংরেজি বিভাগের যারা স্টুডেন্ট আছে শুধু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষ কি অনার্স প্রথম বর্ষ 2024-25 সেশন। বিষয়টি খেয়াল রাখবেন 2024-25 সেশন বা শিক্ষাবর্ষে অনলি ইংলিশ ডিপার্টমেন্ট কি দেখেন তো অনলি ইংলিশ ডিপার্টমেন্ট। আর আমাদের যে পাবলিকেশন গ্রুপটির নাম হচ্ছে ফ্রেন্ডস লিটারেচার। আমাদের পাবলিকেশন গ্রুপটির নাম কি? ফ্রেন্ডস লিটারেচার। আপনাদের আবারও বলতেছি ফ্রেন্ডস লিটারেচার দেখবেন এই যে ফ্রেন্ডস লিটারেচার এই ফ্রেন্ডস লিটারেচারের ইতিমধ্যে আপনার ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, পেজটির নাম হচ্ছে ফ্রেন্ডস লিটারেচার এবং সেই সঙ্গে ইউটিউবেও আমাদের একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলটি আপনারা যখনই আপনারা ইউটিউবে ঢুকবেন ফ্রেন্ডস লিটারেচার সম্পর্কে যখন সার্চ দেবেন ইনশাল্লাহ প্রথমেই আপনাদেরকে এই চলে আসবে আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের যে বিষয়টি আমরা যে বিষয়টি এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি তা আপনার ইন্ট্রোডাকশন টু প্রোজ আপনার রিডিং স্কিল রাইটিং স্কিলে অলরেডি আমরা কী করেছি ছামারি ইতিমধ্যে আমরা কী করেছি ছামারি বুক অ্যান্ড ছামারি বুক প্রথমত থাকবে কি ছামারি বুক অ্যান্ড হ্যান্ড নোটস কি হ্যান্ড নোটস বইটি প্রকাশ হতে যাচ্ছে। আসলে দেখেন আর এই যে সামারি বইটির কথা বললাম আমরা প্রথমত এই সামারি বুকটি আপনাদের হাতে দেব। ইতিমধ্যে আমাদের সামারি বইটি মেক হয়ে গেছে। আশা করি এটা অক্টোবরের 1 থেকে 10 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশ ব্যাপী আমরা আমাদের বইগুলো দিতে পারবো এবং সেই সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং বইটিতে যে বিষয়গুলো থাকবে সামারি বইটিতে যে বিষয়গুলো থাকবে বিষয়টি খেয়াল করবেন। এই যে আমরা সামারি বইটির কথা বললাম এই সামারি বইটিতে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বায়োগ্রাফি এবং বায়োগ্রাফি সম্পর্কে আপনারা জানেন এবং কি ইনফরমেশন অ্যাজ এ গুড পয়েন্ট কি ইনফরমেশন। আর কি ইনফরমেশনে থাকবে কি আপনার ফুল টাইটেল থাকবে, পোয়েম সম্পর্ক থাকবে, টাইটেল অফ দ্য পোয়েম থাকবে, তারপরে রাইম স্কিম থাকবে, মেইন থিম থাকবে, তারপর আপনার হচ্ছে কবিতার অল এভরিথিং সমস্ত কিছু দেওয়া থাকবে আপনাদের হচ্ছে কি আপনার এই কি ইনফরমেশনে। সো কি ইনফরমেশন যাওয়ার পরে আমাদের যে থার্ড তৃতীয় বিষয়টি আছে সেটি হচ্ছে কি পোয়েম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আপনারা বিষয়টি খেয়াল করবেন এবং পোয়েম আমরা যে কয়টা পোয়েম রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইতে প্রত্যেকটা কবিতারই লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করা হচ্ছে এবং সঙ্গে আপনারা বাংলা অনুবাদও পেয়ে যাচ্ছেন এবং প্যারাফ্রেজও পেয়ে যাবেন। তো দেখেন আমাদের ওই ওয়ার্ড মিনিং রয়েছে শুধু যে আমরা কবিতা দিয়েছি স্ট্যান্জা বাই স্ট্যান্জা আমরা ওয়ার্ড মিনিংটাও দিয়েছি। আমাদের ধারাবাহিকতা একের পর এক ক্রমণ হয়ে যেটা থাকবে ওয়ার্ড মিনিংয়ের পর থাকবে কি আমাদের প্যারাফ্রেজ সম্পর্কে থাকবে কি থাকবে প্যারাফ্রেজ সম্পর্কে থাকবে এবং ডিটেল সামারি থাকবে। আরও একটি মূল বিষয় হচ্ছে আপনি এই কবিতাটি পড়ে কি বুঝলেন সেই বিষয়টির সম্পূর্ণ আলোচনা থাকবে এই ডিটেল সামারিতে। সেই সাথে থাকবে কি আপনাদের থিম থাকবে কি থাকবে থিম থাকবে হচ্ছে থিম থাকবে এবং কবিতাটির থিমও থাকবে। সেই সঙ্গে থাকবে কি কোটেশন। বিষয়টি খেয়াল রাখবেন কোটেশন থাকবেন একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে একটা কবিতার কোটেশনগুলো কীরকম হয় আপনারা কবিতা ইতিমধ্যে পড়েছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেকগুলো ভিডিও দেওয়া হবে প্রত্যেকটা কবিতারই ভিডিও থাকবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই বিষয়গুলো খেয়াল করবেন। তো চলে আসি এখন আমার মেইন টেক্সট বা মেইন যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে পার্ট 2। আমি এর আগে পার্ট 1
টু হেলেন কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দিয়েছি এবং সেখানে আপনার রাইম স্কিম সম্পর্কে বলেছি এবং রাইটার সম্পর্কে বলেছি। তো আজকে আমি আবারও বলতেছি, অনার্স প্রথম বর্ষ নতুন সিলেবাস হতে ইংরেজি বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইটির চতুর্থ নম্বর কবিতা টু হেলেন আলোচনার বিষয়। কবিতাটির আলোচনার বিষয় যে বিষয়গুলো থাকবে আমাদের আজকে আলোচনার বিষয় হিসেবে, সে আলোচনার বিষয়ের প্রথমত থাকবে কি রাইটার সম্পর্কে। কবিতাটির রাইটারকে কি লিখেছেন, কবিতাটির রাইম স্কিম সম্পর্কে থাকবে, টোন সম্পর্কে থাকবে, তারপরে জেনেরিক ফর্ম সম্পর্কে থাকবে, খেয়াল করবেন অথার্স পজিশন সম্পর্কেও থাকবে। কবিতাটিতে কি থাকবে? অথার্স পজিশন। তারপরে থাকবে কি মিটার সম্পর্কেও আমি আলোচনা করব এবং থিম সম্পর্কে সর্বশেষ যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে কবিতাটির থিম। তো আমি আর দেরি না করি, আমি আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আলোচনার প্রথমত যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে রাইটার। আমরা টু হেলেন কবিতাটির রাইটার সম্পর্কে জানবো। রাইটার হচ্ছে এডগার অ্যালান পো। কি কবিতাটির নাম, রাইটারের নাম কি? এডগার অ্যালান পো, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1809 সালে। কত? 1809। তিনি জন্মগ্রহণ করেছেন 1809 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1849, অর্থাৎ 1849 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। এই কবি এডগার অ্যালান পো উনি কিন্তু বেশি দিন না, 40 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর, 40 ইয়ার্স। এবং এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে কি? কবিতাটির রাইম স্কিম হচ্ছে এ বি এ বি এ বি বি। কবিতাটির রাইম স্কিম প্রথম স্ট্যান্জার রাইম স্কিম হচ্ছে এ বি বি। কারণ রাইম স্কিমটির মানে প্রতিটা লাইন, এখানে 15টা, টোটাল 15টি লাইন রয়েছে। কবিতাটির স্ট্যান্জা রয়েছে 3টি, প্রতিটি স্ট্যান্জায় রয়েছে 5টি করে লাইন। সেই 5টি করে লাইনের প্রথম লাইনের যে রাইম স্কিম হবে সেটা হচ্ছে এ বি বি। এবং দ্বিতীয় স্ট্যান্জার যে 5টি লাইন রয়েছে, সেই দ্বিতীয় স্ট্যান্জার 5টি লাইনের রাইম স্কিম হচ্ছে সি ডি সি ডি সি। রাইম স্কিম কি? সি ডি সি ডি সি। এবং থার্ড যে স্ট্যান্জা রয়েছে, সর্বশেষ যে স্ট্যান্জা রয়েছে, সেই স্ট্যান্জার রাইম স্কিম হচ্ছে ই এফ এফ ই এফ। রাইম স্কিম থার্ড স্ট্যান্জার রাইম স্কিম হচ্ছে ই এফ এফ ই এফ। সো এই কবিতাটির টোন সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে বলেন তো? টোন সম্পর্কে আলোচনা করব। রেভারেন্ট অর্থাৎ শ্রদ্ধাশীল। রেভারেন্ট অর্থ কি? শ্রদ্ধাশীল। অ্যাডমিয়ারিং অর্থাৎ প্রশংসাকারী, যে আপনার কি করবে? আপনাকে শ্রদ্ধা করবে এবং প্রশংসা করবে। অ্যান্ড নস্টালজিক এবং স্বদেশী। অর্থাৎ এই কবিতায় এডগার অ্যালান পো সে তার ছোটোবেলার যে বন্ধু ছিল, সেই সবের যে স্কুল লাইফের যে বন্ধু ছিল, তার একটা বন্ধুর যে মা ছিল, সে তাকে সসম্মানে তার মায়ের মতো সম্মান করতো এই এডগার অ্যালান পো। কারণ তার ওই বন্ধুর মা তাকে এতটা ভালোবাসা দিয়েছিল, যেই ভালোবাসার মোহে কবি কী করেছেন? তাকে নিয়েই এই কবিতাটি লিখেছেন। আর এই কবিতাটির যে নায়িকা রয়েছে, অর্থাৎ তার নাম ছিল কি? হেলেন। টু হেলেন। এই হেলেনের সৌন্দর্য কিন্তু কবি এই এডগার অ্যালান পো তার বন্ধুর যে মা আছে তার সঙ্গে তুলনা করেছে এবং নিজ দেশে ফিরে আসার কথাও বলেছে এখানে। তো আমি আর আলোচনা বড় করতে না চাচ্ছি। এখন আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে জেনেরিক ফর্ম। জেনেরিক ফর্মে থাকবে কি? লিরিক পোয়েম। কবিতাটিকে কী করা হয়? গানের মতো করে গাওয়া হয়। তারপরে থাকবে কি? আইডিয়ালাইজিং অর্থাৎ আদর্শকরণ। ওড মানে কি? কবিতা। রোমান্টিক পোয়েম। কবিতাটি কেমন পোয়েম? রোমান্টিক পোয়েম। রোমান্টিক যুগেই লেখা হয়েছিল, এজন্য এটা কি? রোমান্টিক পোয়েম। তো অথর্স পজিশন সম্পর্কে এখন আলোচনা করব। পার্সোনাল অ্যান্ড লিটারারি হিস্ট্রিক্যাল সেন্স অর্থাৎ কবিতার ব্যক্তিগত জীবনের, অর্থাৎ ব্যক্তিগত এবং সাহিত্যিক যে সেন্স রয়েছে, হিস্ট্রিক্যাল ঐতিহ্যগত যে কী রয়েছে, জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের আলোকে কি কবি এটা কিভাবে আলোচনা করেছেন। অথর্স পজিশন শেষ হলো, এখন আমরা আলোচনা করব মিটার সম্পর্কে। আয়াম্বিক টেট্রামিটার। প্রতিটা এই বিষয়টি খেয়াল রাখবেন, যখন আমরা এই কবিতাটির মিটার বের করতে যাব, একটা লাইনে কয়টা করে আপনার হচ্ছে মিটার রয়েছে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। 4 ফিট রয়েছে, কয়টা? 4টা ফিটও রয়েছে কবিতায়। এবং 8 সিলেবল পার লাইন, অর্থাৎ কয়টা সিলেবল রয়েছে? সিলেবল রয়েছে 8টা সিলেবল রয়েছে। এবং সিলেবল, ফিট এগুলো সম্পর্কেও আপনারা একটি ক্লাস পাবেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। এবং মিটার সেই সঙ্গে থাকবে কি? থিম। কবিতাটির থিম দ্য পাওয়ার অ্যান্ড ট্রান্সফরমেটিভ। কি? দ্য পাওয়ার, তোমার ক্ষমতা, ট্রান্সফরমেটিভ কি করেছে? আপনার হচ্ছে কি? রূপান্তরকারী করেছে। নেচার অফ বিউটি,
প্রকৃতির যে সৌন্দর্য, হুইজ ইন্সপায়ার, তাকে কি করেছে, হুইজ ইন্সপায়ার তোমাকে কি করেছে, উৎসাহিত করেছে অর্থাৎ অনুপ্রাণিত করেছে। আর্টিস্টিক মানে শিল্পিক যে একটা বৈশিষ্ট্য রয়েছে, অ্যান্ড কি স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট, এবং আধ্যাত্মিক, স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক যে পরিপূর্ণ, অর্থাৎ আধ্যাত্মিক যে পরিপূর্ণ, অর্থাৎ এটা দ্বারা বুঝেছে তোমার ক্ষমতা রয়েছে, তুমি পুরোপুরিভাবে সেটা কি করতে পারো, ব্যবহার করতে পারো। এবং নেচার অফ বিউটি, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে তোমাকে তোমার যে ইন্সপায়ার করেছে, তোমাকে কি করেছে, অনুভূতি জাগিয়েছে। আর্টিস্টিক শিল্পিক যে একটা বৈশিষ্ট্য, শিল্পিক যে একটা কারণ রয়েছে সেটা সম্পর্কে, এবং আধ্যাত্মিক ফুলফিলমেন্ট, পরিপূর্ণভাবে তোমাকে কি করেছে, এই কবিতায় পুরোপুরিভাবে তোমার ক্ষমতা, তোমার শক্তি, সমস্ত কিছু নিয়ে কবি কি করেছেন, এক্ষেত্রে আলোচনা করেছে। সো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় এই পর্যন্তই ছিল। এবং আলোচনার শেষে আমি একটি কথাই বলবো, আমাদের ফ্রেন্ডস লিটারেচার একে আপনারা বেশি বেশি ফলো করবেন, এবং ইতিমধ্যে আপনারা গুড নিউজ পাচ্ছেন ফ্রেন্ডস লিটারেচারের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আমি আবারও বলবো, লার্নিং ক্লাব উইথ রাকিবের এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সঙ্গে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আশা করি ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন। এবং সেই সঙ্গে বলবো, হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি, 01788483021। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে লার্নিং ক্লাব উইথ রাকিবকেও পাবেন, এবং সেই সঙ্গে পাবেন আপনারা কি, আপনার হচ্ছে ফ্রেন্ডস লিটারেচারের সকল মেম্বার্সকে পাবেন, এবং আশা করি এখান থেকে আপনারা অনেক বেনিফিটেড হবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।